বাবা, তোর মা মইরা যাওয়ার আগে আমার কাছে টাকা আর এই স্বর্ণগুলি রাইখা গেছে। এখন আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নাই। এই শেষ সম্বল তোর মার এই টাকা আর এই গয়নাগুলি আছে। অন্তরা কোন ভাই টাকা নিবি আর কোন ভাই গয়না গাড়ি নিবি? আমি এক কাজ করি, নগদ টাকাগুলোই নিয়ে দেই। বাবা, আপনি এক কাজ করেন, আমার টাকাগুলোই দেন। বাবা, মা যেহেতু রাইগা গেছে, তুমি এক কাজ করো, আমার স্বর্ণগুলাই দাও। আমি এই স্বর্ণগুলাই নিলাম বাবা। আচ্ছা, এখন তোমরা যাও, আর 1 মাস পরে এই জায়গায় এসে আমার সাথে দেখা করবা। আর তুমি টাকা নিয়া কি উন্নতি করলা এই টাকা দিয়া, এটা আমারে বলবা। আর তুমি এই স্বর্ণ গয়না নিয়া কি উন্নতি করলা এটাও আমারে জানাইবা। ঠিক আছে, এখন যাও। আচ্ছা ঠিক আছে বাবা। ভাই, আমার এই স্বর্ণগুলোর কয় টাকা দাম আসতে পারে একটু যদি বলতেন। ভাই, আপনার স্বর্ণ দেখছি, আপনারা আমি এই দিতে পারবো 6 লাখ টাকা। ভাই, 6 লাখ টাকাই দিবেন, দেখেন না আর 50,000 টাকা বাড়াই দেওয়া যায় কিনা। না ভাই, বাড়ানোর অপশন নাই, মার্কেটে যেই দাম আছে এই দামই দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, না হইলে আর কি করার আছে। কি ব্যাপার, তোমরা 2 ভাই তাহলে আইছো? আচ্ছা, এবার বল, তোরা এই 1 মাসে কে কি উন্নতি করলি? বাবা, তুমি যে আমার মায়ের রাইখা যাওয়া স্বর্ণ অলংকার গুলা দিছো, এই স্বর্ণ অলংকার গুলা আমি বিক্রি করছি, আর বিক্রি করিয়া একটা বিজনেস শুরু করছি। এখন আল্লাহর রহমতে ভালোই চলতেছে। রিয়াজ, এবার তুই বল, তুই কি করলি এই 1 মাসে? বাবা, আমি তো একবারে সর্বহারা হয়ে গেছি। আমার যে টাকাগুলো দিছিলা, সেই টাকাগুলো দিয়া আমি ভাবছিলাম একটা ভালো বিজনেস করবো। এক বাটপারে পাল্লায় পড়ছি। ও আমারে কইছিল শেয়ারে ব্যবসা করলে প্রতি মাসে নর্মালি 3 লাখ টাকা করে লাভ থাকবো। আমি আর কোনো কিছু ভাবি নাই, আমি কোনো কিছু না ভাবেই ওরে টাকাগুলো দিছি। তারপরও আমার টাকাগুলো মাইরা দিছে। পরে আজ কতদিন ধরে ফোন দিতেছি, ফোন বন্ধ। আর ও যে জায়গায় অফিসের কথা কইছে, ওইখানে যাই দেখি ওইখানে কোনো অফিসই নাই। বাবা, আমি একেবারে সর্বহারা হয়ে গেছি। এখন যে আমার কিছুই রইল না বাবা। আমি মনে হয় আমার মার শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারি নাই। তার মানে তোর মার রেখে যাওয়া সম্পদ তুই তো কোনো কাজে লাগাইতে পারলি না বুদ্ধি কইরা। আরে দেখ, আয় বুদ্ধি খাটায়া ঠিকই একটা ব্যবসা ধরছে। আসলে আমি তো করে টাকা পয়সা দিয়া পরীক্ষা কইরা দেখলাম তোরা টাকা পয়সাগুলি দিয়া বুদ্ধি খাটায়া চলতে পারস কিনা, কিন্তু না, তুই পারলি না। দেখ, তোর বড় ভাই এই স্বর্ণগুলি বিক্রি কইরা একটা বিজনেস দিছে, আর সেখান থেকে আয় উন্নতি কইরা সে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর তুই কি করলি? টাকাগুলি লোভে পইরা একজনকে দিয়ে আইসা এখন আমার সামনে কান্দাকাটি করস। তোরে দিয়া কিচ্ছু হবে না আমার। আর এখন তো মানুষের কাছে কইতে পারবা না যে আমার বাবা আমারে কিছু দেয় না। আমার কাছে যে সম্পদ ছিল এগুলা তোমাদের 2 ভাইকে আমি ভাগ কইরা দিয়া দিছি। তোমার ভাই কাজে লাগাইছে ঠিকই, কিন্তু তুমি পারলা না। এবার তোমার ভবিষ্যৎ তুমি নিজে গড়িয়া নাও। বাবা, তুমি তো আমাকে 2 ভাইয়েরই সম্পদ ভাগ করে দিছিলা। এখন আমি আল্লাহর রহমতে কাজে লাগাইতে পারছি, একটা বিজনেস শুরু করছি। ও হয়তো ভুল করে একজনের দিয়া সমস্যায় পড়ে গেছে। এখন তুমি ওরে বলো ও যাতে আমার সাথে থাকে, থাইকে আমার ব্যবসাটা দেখে, আর 2 ভাই মিল্লা জিল্লা যাতে ব্যবসাটা আগাই নিতে পারি। দেখ রিয়াজ, তোর বড় ভাই যে কথাটা বলছে এই কথাটা কিন্তু ঠিকই বলছে। কাল থেকে তোর বড় ভাইয়ের ব্যবসা দেখাশোনা করবি, আর কোনো
মানুষের কথা শুই না তোর ভাইয়ের ক্যাশের থেকে টাকা পয়সা ধরবি না, ঠিক আছে? আর মনে করবি যে এটা তোর বড় ভাইয়ের ব্যবসা না, এটা তোর ব্যবসা, সেইভাবে তুই কাজ করবি, ঠিক আছে? কারো কান কথা কোনোদিন কানে শুনবি না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কাল থেকে বাইরের ব্যবসায় দেখাশোনা করবো। তাহলে ঠিক আছে, এখন দুই ভাই যা, আমি যাই। আমাদের আজকের শিক্ষামূলক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।